This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্য জুড়ে যখন শোরগোল, বিজেপিরা যখন সরব, তখন এই মুহূর্তের বড় আপডেট এই ক্যালিফোর্নিয়াম কাণ্ডে। তৃণমূল নেতার বাড়িতে তেজস্ক্রিয় মৌল উদ্ধারে নয়া মোড়। কি সেই মোড়? প্রাথমিক অনুসন্ধানের কাজ শুরু করলো এনআইএ। সেনা কর্তাদের সঙ্গে যোগাযোগ এনআইএ কর্তারা, অর্থাৎ এর তদন্তভার এনআইএ গ্রহণ করেছে। এই মুহূর্তের বড় আপডেট। আর কি খবর পাচ্ছি আমরা? এই খবর ব্রেক করছি এবং আবারও বিস্তারিত জানবো। সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, দেখো, যেটা জানা যাচ্ছে যে সেনাবাহিনীর ত্রিশক্তি কোর অর্থাৎ শুকনার যে ব্রিগেড রয়েছে সেখানকার সেনা গোয়েন্দারা এই প্রথম খবর পান এবং তারাই এই অভিযানের নেতৃত্ব দেন। এই অভিযান হয়ে যাওয়ার পর সেনার পক্ষ থেকে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর সঙ্গে যোগাযোগ করা হয় এবং কারণ এই ধরনের বিষয় পরবর্তী তদন্তের ক্ষেত্রে তারা সেনা গোয়েন্দারা এই তদন্ত করতে পারেন না এবং সেক্ষেত্রে ভারতের এই প্রিমিয়ার যে তদন্তকারী সংস্থা এনআইএ, কারণ তার প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন এর পেছনে যেমন আন্তর্জাতিক কোনো চক্র কাজ করছে, সেই সঙ্গে সঙ্গে বিদেশের কোনো গুপ্তচর সংস্থা বা কোনো যে এজেন্সি সেগুলোরও যোগাযোগ থাকতে পারে এবং সেই কথা মাথায় রেখেই এনআইএর তদন্তকারীরা প্রাথমিক অনুসন্ধান শুরু করেছেন এবং প্রয়োজনে তারা এই এফআইআরের উপর ভিত্তি করে তারা পরবর্তী তদন্তভার গ্রহণ করবেন, এমনটাই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কারণ বিহার এবং বাংলার এই দুটো ঘটনা বিচ্ছিন্ন নয়, দুটো একই সুতোতে গাঁথা, এটাই কোথাও মনে করা হচ্ছে এবং সেই কারণেই এই ট্রান্সন্যাশনাল এই ক্রাইমের ক্ষেত্রে এনআইএ তদন্তভার গ্রহণ করতে চলেছে, এমনটাই সম্ভাবনা উঠে আসছে। আপাতত সিজার তোমাকে ধন্যবাদ। বড় ব্রেক। আমরা এই মুহূর্তে যে খবর আপনাদেরকে জানালাম যে এই মামলা, অর্থাৎ এই মুহূর্তে যা কাণ্ড নকশাল বাড়িতে, তার তদন্তভার গ্রহণ করছে এনআইএ অর্থাৎ ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক চক্র। এবং এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম বিশেষজ্ঞদের সঙ্গে। প্রাক্তন সেনাকর্তা আর কে দাস তিনি কি বলছেন শুনবো আপনাদের, পাশাপাশি পর্ষদ সভাপতি এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রফেসর চিরঞ্জীব ভট্টাচার্য তিনি কি বলছেন শোনাবো এবং প্রাক্তন এনএসডি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর বক্তব্য রইল আপনাদের জন্য ব্যাক টু ব্যাক। নকশালবাড়িতে, যেটা নেপাল বর্ডার এবং চায়নার সাথে লাগোয়া চিকেন নেক এরিয়া, এটা কিন্তু একটা প্রশ্নর বিষয় চলে আসছে। এই ধরনের এলিমেন্ট যেটা নর্মালি লোকেদের কাছে থাকে না, হওয়া উচিতও না, ওদের কাছে এই ভদ্রলোকের বাড়িতে কি করে এখান থেকে পাওয়া গেল, ইট ইজ এ বিগ ইস্যু। এনআইএ আর্মি গোয়েন্দারা এটা নিয়ে নিশ্চয়ই চিন্তিত থাকবে এবং এটা নিয়ে তদন্ত একদম ইমিডিয়েট চালাবে। ক্যালিফোর্নিয়াম বা এই জাতীয় আরও অনেকে আছে যাদের হাফ লাইফ ভীষণই কম, সেগুলো কখনোই আমি কিন্তু সেগুলোকে নিউক্লিয়ার এক্সপ্লোশনের জন্য ইউজ করতে পারি, কিন্তু তার অ্যাবান্ডেন্স নেই, মানে ওগুলো পাওয়া যায় না ন্যাচারালি। অত্যন্তই বিপজ্জনক আর কি। যে কোনো রকম পারমাণবিক বিক্রিয়ায় সক্ষম যে কোনো, মানে বিশেষ করে স্পন্টেনিয়াস যারা আর কি, যারা নিউক্লিয়ার ফিশন হয় স্পন্টেনিয়াসলি, তারা নিউক্লিয়ার কিন্তু একটা রিয়াকশনের মধ্যে পার্টিসিপেট করে, মানে বাইরে থেকে কোনো ট্রিগার কোনো দরকার হয় না। এটা একটা নিউট্রন সোর্স হিসেবে বলা হয়। ফলে এই জাতীয় এলিমেন্টগুলো ভীষণভাবেই কিন্তু ডেঞ্জারাস। এই মুহূর্তে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ঘটনায় এনআইএ তদন্তভার গ্রহণ করেছে। এই মুহূর্তের বড় ব্রেক। প্রাথমিক অনুসন্ধানের কাজই শুরু করেছে এনআইএ। তৃণমূলের হেড অফিস তারা কি অবহিত ছিলেন বা আছেন যে ক্যালিফোর্নিয়ামের মতো জিনিসও বিক্রি করা হচ্ছে এবং সেটা চুরি করে আনা হচ্ছে? ডিআরডিওর গুরুত্বপূর্ণ নথি থাকছে এই ফ্রান্সিস এক্কার কাছে। আমরা ধরেই নিতে পারি ওই ফর্মুলা অনুযায়ী যে এই সমস্ত ডিআরডিওর গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি করে বিদেশি রাষ্ট্রের কাছে, ভারতের শত্রু রাষ্ট্রগুলোর কাছে ক্যালিফোর্নিয়ামের মতো জিনিস বিক্রি করা, ডিআরডিওর গুরুত্বপূর্ণ নথি বিক্রি করা যেটা রাষ্ট্রীয় সুরক্ষার সঙ্গে সরাসরি যুক্ত, তার জন্য যে কোটি কোটি টাকা পাওয়া হবে সেই 25-75-এর হিসাবে ডিস্ট্রিবিউট হবে এবং সেটা হেড অফিস জানতো, তাদের দলীয় পার্টি। এটা কিন্তু রাষ্ট্রীয় সুরক্ষার জন্য, দেশের নিরাপত্তার জন্য ভয়াবহ দুশ্চিন্তার কারণ।